আপনারও কি দিন দিন চুল পড়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটিতে চুল ঘন, কালো আর মজবুত করতে সাহায্য করে এমন 10টি খাবারের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। তারপর আপনাদেরকে বলবো কোন তেল আর ভিটামিন ট্যাবলেট ইউজ করলে নতুন চুল গজাতে সাহায্য করে, আর শেষে থাকছে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় আর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো এবার আসা যাক সেই 10টি বিশেষ খাবারে যেগুলো আপনার চুলকে ঘন, কালো আর মজবুত করতে সাহায্য করবে। যার মধ্যে সবার প্রথমেই আসে বাদাম, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ওয়ালনাট। এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, বিশেষ করে ওমেগা 6 ফ্যাট, যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুলকে লম্বা করতে সাহায্য করে। এই ওমেগা 6 ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, বাইরে থেকে খাওয়া খাবারের মাধ্যমে আমাদের শরীর এটা গ্রহণ করতে পারে। এর অভাবেই মাথার চুল পড়ে যায়, চুলের রং হালকা হয়ে যায়, এমনকি তাড়াতাড়ি চুল পেকে যায়। তাই প্রত্যেকদিন খাবারে কিছু বাদাম রাখতে পারেন, তবে খেয়াল রাখবেন অধিক পরিমাণ বাদাম খাবেন না, তাহলে কিন্তু আপনার ওজনটা অত্যাধিক বেড়ে যেতে পারে। নাম্বার 9 হলো হলুদ এবং কমলা রঙের সবজি ও ফলমূল, যেমন মিষ্টি আলু, গাজর, আম, পেঁপে, মিষ্টি কুমড়ো। এগুলো ভিটামিন এ তে ভরপুর। চুলের ফলিকলস অর্থাৎ চুলের গোড়া, সেটা ঠিকমতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ, আর সেটার খুব ভালো উৎস হলো এই হলুদ এবং কমলা রঙের সবজি এবং ফলমূল। আর একজন সুস্থ মানুষের দিনে যতখানি ভিটামিন এ দরকার, আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি হয়ে যায়। তাই দিনে কিছু হলুদ ফল আর সবজি খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 8 হলো তৈলাক্ত মাছ। অনেকেই মনে করে যে ওমেগা 3 ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে, যেমন টুনা, স্যালমন প্রভৃতি। তবে আমাদের দেশি মাছ যেমন ইলিশ, কই, রুই, কাতলা, চাপিলা, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাট আছে। তাই আপনার যেটা সুবিধা হয় সেটাই খাবেন। এগুলো আপনার চুল ঘন আর কালো করতে সাহায্য করে, সাথে এগুলো প্রোটিনেরও ভালো উৎস। নাম্বার 7 হলো ডিম। সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু, কারণ আমাদের চুল কিন্তু শর্করা বা ফ্যাটের তৈরি নয়, চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি। আর গবেষণা থেকে এটা জানা গেছে যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায়। কিন্তু আমাদের অনেকেরই খাবারে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না, কারণ আমরা বেশিরভাগ ভাতই খাই। তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম অবশ্যই রাখবেন। সাথে ডিমে আরও কিছু বোনাস আছে, যেমন বায়োটিন, সেলেনিয়াম, ভিটামিন B12 ইত্যাদি, যেগুলো চুল ঘন, কালো আর সুন্দর রাখতে সাহায্য করে। অ্যান্ড এর সাথে সাথেই আপনি হয়তো অলরেডি জানেন যে আমলকি আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী। একটা রিসার্চে দেখা গেছে যে আমলকি, অ্যালোভেরা, শিকাকাই, নিম প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলি আমাদের চুল গোড়া থেকে মজবুত করার সাথে সাথে ঘন, কালো এবং অনেক বেশি স্মুথ করে তুলতে সাহায্য করে। এমনকি অনেকের ক্ষেত্রে নতুন চুল গজাতেও দেখা গেছে। তাই আপনি যদি মার্কেট থেকে কোনো এক্সটার্নাল প্রোডাক্ট আপনার চুলের জন্য ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করুন যাতে এই উপাদানগুলি প্রেজেন্ট আছে। এছাড়াও আরও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনে এনে আপনার চুলে অ্যাপ্লাই করার আগে ভালো করে নোটিস করবেন যে ওই প্রোডাক্টে কোনো রকম প্যারাবিন বা সালফেট আছে কিনা, কারণ বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ প্রোডাক্টে এই কেমিক্যালগুলি থাকে যা আমাদের চুলকে ড্রাই করার সাথে সাথে অনেক বেশি থিন করে দেয়, যার ফলে ইনস্ট্যান্টলি এর ক্ষতিগুলি বুঝতে না পারলেও লং টাইমে কিন্তু আমাদের চুল ড্যামেজ হতে শুরু করে। আর যদি আপনি আমার কাছে জানতে চান যে এরকম কোনো ন্যাচারাল প্রোডাক্টের সাজেশন দিন যেটা আপনি আপনার চুলে একদম সেফলি ইউজ করতে পারেন, অ্যান্ড যদি আপনি এটাও জানতে চান যে আমি আমার চুলে এতদিন ধরে কি ইউজ করছি, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব নেচার শিওর জং শ্যাম্পু। এটি আপনার স্ক্যাল্পকে ক্লিন করার সাথে সাথে স্ক্যাল্পের ড্যান্ড্রফ ও ইনফেকশনকে দূর করবে, চুলের গোড়াকে ডিপলি নারিশ করে হেলদি ও স্ট্রং হেয়ারকে প্রমোট করবে। নেচার শিওর জং শ্যাম্পুটা আপনার স্ক্যাল্পের জন্য একেবারেই সেফ, কারণ এটা 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন আমলা, অ্যালোভেরা, শিকাকাই, নিম, আরিথা, ভাহেদা অ্যান্ড আদার হার্বস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আপনার স্ক্যাল্প থেকে ডার্ট, গ্রাইম অ্যান্ড ফাঙ্গাসকে সম্পূর্ণ দূর করতে সক্ষম। আর যেমনটা আগেই বললাম, এই শ্যাম্পুতে প্যারাবিন ও সালফেটের মতো কোনো রকম হার্মফুল কেমিক্যাল একেবারেই ইউজ করা হয়নি। তাই আপনিও যদি আপনার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ সরিয়ে একটা স্ট্রং, হেলদি আর শাইনি হেয়ার পেতে চান, তাহলে অবশ্যই একবার নেচার শিওরের জং শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার আসা যাক আমাদের পরবর্তী ফুডে। নাম্বার 6, পালন শাক। চুলের উপকারে পালন শাক একটা চমৎকার খাবার। এতে এমন 4টি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, যেগুলি হলো ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফলেট। এই সবগুলোই কিন্তু ঘন, কালো, সুন্দর চুলের জন্য প্রয়োজন। নাম্বার 5 হলো ডাল। সুন্দর চুলের জন্য ডাল ভীষণ উপকারী। ডালে প্রোটিন আছে, ভালো পরিমাণে আয়রন আছে। আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়ে। সুন্দর চুলের জন্য ডালে আরও কিছু বোনাস আছে, যেমন জিঙ্ক, ফলেট প্রভৃতি। তাই খুব পাতলা ডাল না খেয়ে ঘন করে রান্না ডাল খেলে এই পুষ্টিগুলো বেশি করে পাবেন। নাম্বার 4 হলো বিভিন্ন ধরনের বীজ, যেমন চিয়া সিডস, মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ। এগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলো চমৎকার উপাদান আছে, যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফা লিনোলিনিক অ্যাসিড, এটা এক প্রকারের ওমেগা 3 ফ্যাট। মিষ্টি কুমড়োর বীজে আছে জিঙ্ক, সূর্যমুখীর বীজে আছে বায়োটিন, তিসির বীজে আছে সেলেনিয়াম। গবেষণায় কিন্তু চুল পড়ার সাথে এগুলোর অভাবের সম্পর্কও পাওয়া গেছে। অনেকেই বলতে পারেন সিডসটা খাবো কি করে? তাহলে ভাই,
ভাত খাওয়ার সময় তরকারির ওপরে একটু বীজ ছিটিয়ে দিতে পারেন। এছাড়াও রাতে টক দই কিংবা অল্প দুধের সাথে চিয়া সিডস মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, সকালে কিছুটা ফলের সাথে খেয়ে নিতে পারেন। নাম্বার 3 হলো ছোলা। ছোলায় চুলের জন্য 3টি গুরুত্বপূর্ণ উপাদান আছে। প্রথমটি হলো আয়রন, দ্বিতীয়টি হলো জিঙ্ক এবং তৃতীয়টি অবশ্যই প্রোটিন। এই তিনটা যে কোনোটার অভাবেই চুল পড়তে পারে, তাই চুল সুন্দর করতে মাঝে মধ্যেই খাবারে ছোলা রাখতে পারেন। নাম্বার 2 হলো টক দই। এটি প্রোটিনের আরেকটা উৎস, সাথে চুলের জন্য উপকারী। এছাড়াও এর ভেতর রয়েছে জিঙ্ক, অ্যান্ড তাছাড়াও আপনি প্রোটিনের জন্য মুরগির মাংসও খেতে পারেন। অ্যান্ড নাম্বার 1 হলো টক ফল, যেমন কমলা লেবু, কিউই ফল প্রভৃতি। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর সুন্দর চুলের জন্য ভিটামিন সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন সির অভাবেই কিন্তু চুল এমন গুটিয়ে পেঁচিয়ে যায়, আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ক্রক্সক্রিউ হেয়ার। আবার ভিটামিন সির অভাব হলে কিন্তু শরীর আয়রনও শোষণ করতে পারে না, ফলে চুল ঝরতে শুরু করে। অ্যান্ড আমাদের শরীর কিন্তু নিজে থেকে ভিটামিন সি বানাতে পারে না, তবে টক জাতীয় ফল খেলে সহজেই সেখান থেকে নিয়ে নিতে পারে। যেমন মাত্র একটা কমলা লেবু থেকেই দিনের প্রায় 80% ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যায়। যারা টক একটু কম খেতে পারেন তাদের জন্য টমেটো, পেয়ারা ভিটামিন সির খুব ভালো উৎস হতে পারে। তো এই 10 প্রকারের খাবার খেলে আপনার ভেতর থেকে চুলে পুষ্টি দিয়ে আপনার চুলকে হেলদি করে তুলতে এগুলো অনেক বেশি সাহায্য করবে। অ্যান্ড এটা তো হলো ভেতর থেকে পুষ্টির কথা। অ্যান্ড এখন বলবো বাইরে থেকে চুলে পুষ্টি দেওয়ার জন্য কি ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনি ব্যবহার করতে পারেন পামকিন সিড অয়েল। চুল পড়ে যাচ্ছে এমন রোগীদের ওপর করা একটা গবেষণায় দেখা গেছে যে এই তেলটা মাত্র 3 মাস ব্যবহার করার পরে তাদের নতুন করে আবার চুল গজিয়েছে, আর চুল আগের থেকে মোটাও হয়েছে। তাই পামকিন অয়েল বা কদুর তেল ব্যবহার করেও আপনি দেখতে পারেন। আপনারা যে কোনো ব্র্যান্ডের কদুর তেল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু চুল পড়া ঠেকাতে আপনার অনেক বেশি সাহায্য হতে পারে। আর আপনারা অনেকেই জানতে চান যে চুল পড়া ঠেকাতে কোন ভিটামিন ট্যাবলেট কার্যকর। বাজারে অনেক ধরনের ভিটামিন ট্যাবলেট বিক্রি হয়, অনেক চমকপ্রদ কথাবার্তা থাকে সেগুলোতে, তবে এর বেশিরভাগই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। চুলের জন্য বেশিরভাগ পুষ্টি উপাদান আলাদা ট্যাবলেটের চেয়ে স্বাস্থ্যকর খাবার থেকে আসলেই ভালো। তবে এর মধ্যেও একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ভিটামিন ডি। খাবার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আমরা পাই না, তাই সহজ উপায় হলো রোদে সময় কাটানো। কিন্তু যাদের পক্ষে রোদে সময় কাটানো সম্ভব নয়, তারা আলাদা করে ভিটামিন ডি ট্যাবলেট অবশ্যই নিতে পারেন। ভিটামিন ট্যাবলেটের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কারণ অতিরিক্ত ট্যাবলেট নিলেও চুল পড়তে পারে। যেমন অতিরিক্ত ভিটামিন এ ট্যাবলেটের ফলে কিন্তু চুল পড়তে পারে। কিন্তু আপনি হলুদ রঙের সবজি খেয়ে শরীরে যত পরিমাণ ভিটামিনে ঢোকান না কেন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন বলবো চুলের যত্নে করা কিছু কমন মিস্টেক নিয়ে, যার মধ্যে সবার প্রথমেই আসে অনেকে শ্যাম্পু ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার করে না। এটা কিন্তু চুলের জন্য প্রচণ্ড ক্ষতিকর, কারণ আমাদের চুল ভালো থাকার জন্য কিছু তেল দরকার হয়, যা মাথার তালু থেকে এমনিতেই আসে। কিন্তু আমরা যখন শ্যাম্পু ব্যবহার করে চুল ধুই, তখন সেই তেলটাও কিন্তু ধুয়ে চলে যায়। আর কন্ডিশনারের কাজ হলো তেলগুলোকে আবার চুলে ফেরত দেওয়া, তাই প্রতিবার শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন। নাম্বার 2 হলো ভেজা চুল ঘষে ঘষে মুছবেন না। আমরা অনেকেই স্নান করার পর একদম ঘষে ঘষে চুল মুছি, এতে কিন্তু চুল নষ্ট হয়ে যায়। এমন না করে আস্তে আস্তে চাপ দিয়ে চুল মুছতে হবে। নাম্বার 3 হলো ভেজা চুল আঁচড়াবেন না, এতে চুল নষ্ট হয়। চুল খুব কোকড়া না হলে একটু শুকিয়ে যাওয়ার পর চওড়া তাতে চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন। নাম্বার 4, ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন দিয়ে চুল শুকাবেন না। চুল বাতাসে শুকিয়ে নেওয়া সব থেকে ভালো, তবে যদি ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন ব্যবহার করতেই হয়, তাহলে সব থেকে কম হিটে ব্যবহার করবেন। তাও যত অল্প সময় ধরে করা যায় ততই ভালো, আর চেষ্টা করবেন সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করার। নাম্বার 5, খুব টাইট করে চুল বাঁধবেন না। যারা খুব টাইট করে চুল বেঁধে রাখেন, সেই টানের কারণে চুল কিন্তু ছিঁড়ে যায়, এটাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া। এছাড়াও কিছু রোগের কারণেও চুল পড়তে পারে, যেমন থাইরয়েড, রক্তশূন্যতা। আপনার যদি খাবার দাবার ঠিক থাকে, ঠিকমতো চুলের যত্ন নেন, তাও অনেক চুল পড়ে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া বেটার, কারণ তিনি খতিয়ে দেখতে পারবেন যে কোনো রোগের কারণে আপনার এমনটা হচ্ছে নাকি। আর তখন রোগ ধরা পড়লে সেই অনুযায়ী চিকিৎসা করা যাবে। চুল পড়তে থাকার একটা অন্যতম কারণ হলো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া নামের রোগ। এই রোগে ছেলেদের মাথায় সাধারণত টাক পড়া শুরু করে, কপালের 2 পাশ থেকে চুল টাক হতে শুরু করে। মেয়েদের সাধারণত টাক পড়ে না, কিন্তু চুল পাতলা হয়ে যায়, মাথার স্মৃতি বড় হয়ে যায়। তাই এই ব্যাপারে একজন ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডাক্তারের কাছে গেলে তারা সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার ওই প্রবলেমের সলিউশন দিতে পারবেন। সো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের চুল রিলেটেড সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু বান্ধবী এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা কিছুতেই নিজের চুল পড়ার সমস্যাকে কন্ট্রোল করতে পারছেন না। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।